হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই মজার একটি গল্প নিয়ে আসলাম। আশা করি গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, মধু বের হয়ে যাবে। মধু বের করতে চাইলে পুরো ভিডিওটি দেখো। তাহলে চলো শুরু করি। দেখুন ভাইয়া, আজকের রাতে শারীরিক মেলামেশা না করলে হয় না? আমার এসব ভীষণ ভয় লাগে। মানিব্যাগ থেকে জন্মবিরতিকরণ পদ্ধতির উপকরণ বের করে টেবিলের উপর রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেলল অভি। কেমন বাচ্চাদের মতো কথাবার্তা। অভি ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কি বলছো এসব দৃষ্টি? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ। তবুও আমি ওসব কাজ করতে পারবো না। আমতা আমতা করে দৃষ্টি বলল, আচ্ছা ওসব করতে হবে না বলে অভি চেয়ার টেনে দৃষ্টির মুখোমুখি বসল। তাহলে ওই যে মানিব্যাগ থেকে ওই প্যাকেটগুলা বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয় ভাবি কিন্তু আমাকে বলেছে বলে দৃষ্টি মাথা নিচু করে রইল। অভি বলল, তোমাকে যেমন ভাবি এটার সম্পর্কে বলেছে, আমাকেও তেমন বন্ধুরা এটা ফাজলামো করে দিয়েছে। লাল শাড়িতে দৃষ্টির লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে। এ যেন স্বর্গের অপ্সরী বসে আছে অভির সামনে। দৃষ্টির বয়স বেশি হলে 16 কি 17 হবে। অভির আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি। গত বছর দৃষ্টির মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পরে অভির আব্বু আম্মু দৃষ্টিকে অভিদের এখানে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছে দৃষ্টিকে অভির বু করা। এবছর তাদের ইচ্ছেটা পূর্ণতা পেল। দৃষ্টিকে অভিরও ভীষণ পছন্দ। যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ, তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়ে ও। অভি কিছুদিন হল বসুন্ধরা গ্রুপে একটা সেকশনের প্রোডাকশন সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট, তবুও দৃষ্টির কেমন যেন লাগছে। এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাটা দিয়ে ওঠে। ঘোমটা দিয়ে রাখায় সম্ভবত গরমে এবং ভিয়ে লাজে ঘামছে দৃষ্টি, তাই দেখে অভি বলল, এবার তো খোলো দৃষ্টি। অভির মুখে এই কথা শুনে দৃষ্টি ভয়ে গুটিসুটি মেরে বলল, আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে। অভি হা হা করে হেসে ফেলে বলল, আরে ভিয়ে কি সব উল্টাপাল্টা ভাবছ দৃষ্টি? আমি ঘোমটা খুলতে বলেছি, গরম লাগছে তো তোমার? শাড়ি খুলে নর্মাল ড্রেস পরো, ভালো লাগবে। দৃষ্টি একটু দূরে সরে গিয়ে বলল, আমি শাড়ি খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি। হা হা হা, তুমি আমার সামনে বদলাতে যাবে কেন? সামনে তো আপনি বসে আছেন, বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে। কি সব বলছেন? লজ্জা করে না আপনার? স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কিসের দৃষ্টি? আচ্ছা তোমার লজ্জা পেতে হবে। দৃষ্টিকে জড়িয়ে ধরে দৃষ্টির গালে একটা চুমু খেতেই স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে টেবিলের কাছে গিয়ে ট্রে থেকে আপেল কাটার ছুরি হাতে নিয়ে দৃষ্টি বলল, আপনাকে নিষেধ করার পরেও আপনি আবার আমাকে স্পর্শ করলেন কেন? দৃষ্টির এমনিতেই বয়স কম, খচাং করে পেটে ছুরি ঢুকিয়ে দিলেই অভির ভবলীলা সাঙ্গ। বাসের রাতে বুয়ের হাতে প্রাণ গেলে কে লেঙ্কা রি ঘটে যাবে। ইতিহাসের পাতায় সর্বপ্রথম মনে হয় অভির নাম লেখা হবে, যার কিনা বাসের ঘরে বুয়ের হাতে প্রাণনাশ হয়েছে। এসব ভেবে অভি প্রায় কোমায়িত। দৃষ্টি বলল, কি কথা বলছেন না কেন? অভি বলল, ইয়ে মানে জীবনের প্রথম বিয়ে তো, বুকে আদর করার লোভ সামলাতে পারিনি, তাই আর কি। আগে পিছে এক্সপেরিয়েন্স থাকলে হয়তো আমার অবুঝ মনটা এতটা উত্তেজিত হতো না। দৃষ্টি ভ্রুকুচকে বলল, জীবনের প্রথম বিয়ে মানে? আরও বিয়েশাদি করার ইচ্ছে আছে নাকি? কোলবালিশ জড়িয়ে ধরে কোলবালিশে একটা চুমু খেয়ে অভি বলল, বিয়ে কি মানুষ বুয়ের হাতে চাকু দেখে ভিয়ে রাত কটানোর জন্য করে নাকি বুকে আদর সোহাগ ভালোবাসার জন্য করে? তুমি যখন আদর করতে দিচ্ছ না তখন আর একটা বিয়ে করা ছাড়া উপায় কি? ছি ছি ছি, দাঁড়ান আপনার দ্বিতীয় বিয়ে করার মজা দেখাচ্ছি বলে চাকুটা অভির দিকে ছুঁড়ে মারল দৃষ্টি। অভি বালিশ দিয়ে চাকু ফেরালো, চাকু বালিশে ঢুকতেই বালিশ কেটে তুলা বের হল। দৃষ্টি এগিয়ে আসতেই অভি লাফিয়ে পড়ে খাটের নিচে, দৃষ্টি খাটের নিচে আবার অভি খাটের উপর। জামাই বুতো নয়, জেন টম জেরি। দুজনের এই কর্মকাণ্ডে ধূপধাপ শব্দ হচ্ছে। দাদি রুমের সামনে দাঁড়িয়ে সেসব শুনে দরজার বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বলল, ওরে যা করার একটু ধীরে সুস্থে কর, আজকের রাতও শেষ রাত না, এখন থেকে সব রাত তোদের। এ যুগের পোলা মায়ার মাঝে ধৈর্য সহ্য বলে কিছু নাই দেখছি। কথা শেষে দাদি চলে গেল। দুজনেই চুপচাপ। দৃষ্টি বলল, দাদি কিসব বলে গেল এগুলো? অভি মুচকি হেসে বলল, ওইসব মানে? আরে বাসের রাতে যেসব কর্মকাণ্ড ঘটে আর কি। কিসব কর্মকাণ্ড? অভি আর একটু দৃষ্টির সামনে এগিয়ে এসে বলল, ওসব মুখে বলে বোঝানো যায় না, প্র্যাকটিক্যাল ধারণা দিতে হয়। দিব? দৃষ্টি বলল, আচ্ছা।
অভি দৃষ্টিকে চোখ বন্ধ করতে বলল। দৃষ্টি চোখ বন্ধ করল। অভি দৃষ্টির মুখোমুখি দাঁড়িয়ে দৃষ্টির ঠোঁটে লম্বা একটা কিস করল। দৃষ্টি ভীষণ অবাক। এটা কি হলো? কেমন যেন এক উত্তেজনা। অভি দৃষ্টিকে টেনে বুকের উপর তুলে বলল, বলো আমাকে তোমার শিশুকাল থেকে কি ইচ্ছে? আমার শিশুকাল থেকে ইচ্ছে আমার একটা ফুটফুটে বেবি হবে। কি বলে যা দুই হাতে মুখ থাকল দৃষ্টি। অভি দৃষ্টিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, বেবি তো হবে, কিন্তু হবে কি করে? বেবি হবার কার্যক্রম সম্পন্ন না হলে? কার্যক্রম মানে ওই যে তুমি ওসবে ভয়ে পাও, বেবি পেতে হলে ভয়ে বিসর্জন দিতে হবে। মনের ভেতর শুধু ঐশবের ধান্দা। এত জড়াজড়ি করা লাগবে কেন? বুকে জড়িয়ে ধরব না তো কাকে জড়িয়ে ধরব শুনি? আমার কেমন যেন লাগে। দৃষ্টি একটু দূরে সরে গেল। অভি আবার দৃষ্টিকে টেনে এনে বুকে জড়িয়ে বলল, একটা মানুষ একান্ত আমার, শুধুই আমার, তাকে নিয়ে ধান্দা নয়, ইচ্ছে আর স্বপ্ন হাজার। এখন থেকে আমার সমস্ত ভালোবাসা তোমায় ঘিরে, আমার ভবিষ্যৎ জীবনের সহযাত্রী তুমি দৃষ্টি, তুমি আমার আমি তোমার, এটাই তো। তুমি দেখে নিও, তোমাকে এত ভালোবাসব যে তোমার যন্ত্রণাময় অতীতও তোমাকে স্পর্শ করতে পারবে না। দৃষ্টি চুপচাপ শুয়ে আছে। অভি দৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক জ্বালাতন করেছি তোমায়, এবার ঘুমিয়ে পড়ো। দুজনেই ঘুমিয়ে পড়ল। খুব ভোরে দাদি এসে দরজায় কড়া নাড়ল। দৃষ্টি উঠে গিয়ে দরজা খুলতেই দাদি বলল, কিরে, সারারাত যুদ্ধ করে ক্লান্ত হয়ে নাকে তেল মেখে ঘুমাচ্ছিস? গোসল না করলে জাতি তোদের বিষ বলবে, দুষ্ট দুইটা। দৃষ্টি হেসে ফেলে বলল, ডিয়ার রোমান্টিক দাদি, গোসল করার মতো কোনো কর্মকাণ্ড ঘটেনি রাতে, আর আমরা যুদ্ধে নয় শান্তিতে বিশ্বাসী। দাদি মুখ ভেঙচি দিয়ে বলল, হয়েছে বুঝছি, এ যুগের পোলাপান 5G গতির ইন্টারনেটের চেয়েও দ্রুত, তারা আবার শান্তিতে বিশ্বাসী। দৃষ্টি বলল, আমরা তোমার মতো উত্তেজিত সৈনিক না দাদি যে প্রথম রাতেই ঢাল তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ব। ধীরে সুস্থে এগোতে হবে, আমাদের গোসলের দরকার নেই, তুমি দাদার কথা মনে করে হুদাই গোসল করে আসো। দাদি বলল, ঢং, তাইলে শুয়ে পড় গিয়ে। দাদি চলে গেল। দৃষ্টি এসে আবার শুয়ে পড়ল। অভি ঘুমের সাগরে ডুবে আছে। দৃষ্টি হাত দিয়ে অভিকে ধাক্কা দিয়ে বলল, মহারাজ সকাল হলো তো, উঠে পড়ুন এবার। অভি ঘুম ঘুম চোখে দৃষ্টিকে কাছে টেনে ঠোঁটে চুমু খেয়ে বলল, শুভ সকাল মিষ্টি বউ। দৃষ্টি বলল, সবই ঠিক আছে, আপনি যেভাবে সারাক্ষণ কাছে টানতে থাকেন, ক্লোজ আপও তো এতটা কাছে টানতে পারে না। অভি হেসে ফেলে বলল, মানে কি বলছো তুমি? দৃষ্টি বলল, ওই যে ক্লোজ আপ টুথপেস্টের এড, কাছে আসো, কাছে আসো, তারপর নাটক কাছে আসার গল্প। আপনি দিনরাত যেভাবে কাছে টানেন তাতে ওসব হার মেনে যাবে। অভি হেসে ফেলে বলল, আজীবন কাছে টেনে যাব এভাবেই। দৃষ্টি বলল, আমার তো ভয় হয়, কদিন পরে আবার পায়ে দড়ি লাগিয়ে না টানেন, যেখানে যাবেন টানতে টানতে নিয়ে যাবেন কাছে রাখার জন্য। অভি বলল, তা তো অবশ্যই, হয়তো তুমি আমার কাছাকাছি, নয়তো আমি তোমার কাছাকাছি, বিষয় হলো দূরে থাকা যাবে না। উঠে ফ্রেশ হয়ে অফিসে যাবার জন্য রেডি। অভি চুপচাপ দৃষ্টির দিকে তাকিয়ে আছে। দৃষ্টি বলল, কি হলো? আমার একটা ইচ্ছে আছে দৃষ্টি। একটা একটা করে তো দেখছি আপনার অসংখ্য ইচ্ছে উইপোকার মতো বের হচ্ছে। এরপর একটা ইচ্ছে না বলে বলবেন ইচ্ছার গোডাউন আছে। একটা মাত্র বউ, তাকে নিয়ে ইচ্ছার গোডাউন থাকা স্বাভাবিক দৃষ্টি। আচ্ছা বলুন, এবারের ইচ্ছেটা কি? অফিসে যাবার আগে বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকা এবং বউয়ের কপালে চুমু খাওয়া। এরকম করলে কি হয়? এনার্জি লেভেল ফুল থাকে দৃষ্টি, মনটাও ফুরফুরে থাকে সারাদিন। বাবা, এইটা বলতে পারো এনার্জির উপর এনার্জি প্লাস দৃষ্টি। আচ্ছা ঠিক আছে, এনার্জি নিয়ে নিন, এনার্জি প্লাস নিয়ে নিন, যা ইচ্ছে হয় করেন স্যার। অভি মুচকি হেসে এগিয়ে এসে দৃষ্টিকে জড়িয়ে ধরে দৃষ্টির কপালে চুমু খেয়ে দৃষ্টিকে নিজের খেয়াল রাখতে বলে অফিসে চলে গেল। দৃষ্টি রান্নাঘরে এসে শাশুড়িকে সালাম দিয়ে বলল, মা, এতদিন না হয় অতিথি হিসেবে ছিলাম, কোনো কাজ করতে দেননি, এখন আপনার পুত্রবধূ, সংসারের এসব কাজ এখন থেকে আমি সামলাবো মা। মা মুচকি হেসে দৃষ্টিকে বুকে টেনে কপালে চুমু খেয়ে বলল, যখন সময় হবে তখন আমি নিজেই তোকে বলবো, আপাতত তোর কিছু করতে হবে না, খাবিদাবি আর আমার পা গুলো ছেলেটার খেয়াল রাখবি। দৃষ্টির চোখে জল টলমল করে উঠল নিজের মায়ের কথা মনে করে। শাশুড়ি আবার দৃষ্টিকে বুকে জড়িয়ে বলল, একদম কান্নাকাটি মন খারাপ করবি না, আমি তো তোর মাই, এখন দেরি না করে জলদি আমাদের একটা নাতি নাতনি উপহার দে, দেখবি তোরও মনটা সবসময় ভালো থাকবে। দৃষ্টি মুচকি হেসে নিজের রুমে চলে আসলো। বিকেলে মা বাবার কথা ভেবে ভীষণ মন খারাপ দৃষ্টির, জীবনের বড় অধ্যায় শুরু হলো, কিন্তু আজ সবচেয়ে যারা বেশি খুশি হতো তারা নেই।
কিছুক্ষণ কান্নাকাটি করে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ল দৃষ্টি। অফিস থেকে বেরিয়ে মার্কেটে গিয়েছিল অবি কিছু কেনাকাটা করতে। সন্ধ্যার পরে বাসায় ফিরল অবি, দৃষ্টিকে ঘুমে দেখে আর ডাকল না। জলদি করে অফিস ব্যাগের ভেতর থেকে কিনে আনা আলতা বের করে দৃষ্টির পায়ে লাগিয়ে দিতে লাগল। টের পেয়ে ঘুম ভেঙে গেল দৃষ্টির, কিন্তু চোখ বন্ধ করে চুপচাপ রইল। দৃষ্টির আলতা পরা ভীষণ পছন্দ, অভি নিজে আলতা পরিয়ে দিচ্ছে, এত কল্পনার বাইরে, ভীষণ ভালো লাগছে দৃষ্টির। জীবনে এমন কাউকেই তো পাবার স্বপ্ন সব মেয়েদের। আলতা পরিয়ে দেয়া শেষে অভি গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দৃষ্টির আলতা পরা পায়ের দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি হালকা চোখ খুলে দেখে আবার চোখ বন্ধ করে মনে মনে ভাবছে, পাগল লোক একটা। অভি হঠাৎ হাঁটু গেড়ে বসে দৃষ্টির আলতা রাঙা পা তুলে ধরে একটা চুমু খেতেই ভীষণ অবাক হয়ে দৃষ্টি লাফিয়ে উঠে বসে বলল, আপনি পায়ে চুমু খেলেন? পাগল আপনি? এরকম কেউ করে চুমু খাবার জন্য ঠোঁট, গাল, কপাল অথবা শরীরের অন্য জায়গাগুলো কি লক করা নাকি? এক নিঃশ্বাসে কথাগুলো বলল দৃষ্টি। অভি মুচকি হেসে বলল, কেন, এতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? পায়ে কেন চুমু খাবেন? আমার তো কেমন যেন লাগছে। এবার তাহলে ব্যাখ্যা দেই দৃষ্টি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ, সুতরাং তোমরা তোমাদের চাষাবাদ ক্ষেত্রে আসো যেভাবে খুশি সেভাবে। তবুও কি দৃষ্টি? তুমি প্রথমে এই আয়াতটিতে খেয়াল করো, স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গা, তার প্রমাণ কুরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত 187। এই আয়াতের আলোকে বলতে গেলে আপনি নিজ স্ত্রীকে সব ধরনের আদর করতে পারবেন, কিন্তু নিষিদ্ধ বিষয়গুলো ব্যতীত। নিষিদ্ধ বিষয় বলতে লজ্জাস্থানে মুখ লাগানো, এটাও নিকৃষ্ট কাজ বলেছে ইসলাম, সুতরাং আমি আমার স্ত্রীর পায়ে চুমু দিতে পারব। মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি বলল, যাক বাবা, বাঁচা গেল। এবার শুধু চুমু না, পা দুইটা কাইটটা খেয়ে ফেলেন। মিষ্টি হেসে অভি বলল, দৃষ্টি, আমাদের মনে রাখা উচিত, একজন নারী তার স্বামীর কাছে শুধু ভাত কাপড়ের জন্যই আসে না। তাহলে তো ধনাঢ্য পরিবারের মেয়েদের বিয়েরই প্রয়োজন হতো না। বরং স্ত্রীর অর্থনৈতিক ভরণপোষণের অধিকারের পাশাপাশি তার আরও কিছু অধিকার রয়েছে, যেগুলো অপূর্ণ থেকে গেলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। বৈবাহিক ব্যবস্থার স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। স্ত্রীর মানসিক বিনোদন তার অন্যতম। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে শুধু ভরণপোষণে তুষ্ট থাকতে পারে না, বরং স্বামীর কাছে তার আরও কিছু চাওয়া পাওয়ার আছে, সেগুলো সে পূর্ণভাবে পেতে চায়। কোনো স্ত্রী যদি সত্যিকার অর্থে স্বামীভক্ত হয়, তাহলে সে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে, স্বামীকে নিয়ে সে তার স্বপ্নের সৌধ নির্মাণ করে। সেক্ষেত্রে স্ত্রীও চায় স্বামী তাকে ভালোবাসুক, তার প্রতি আলাদাভাবে খেয়াল করুক, তাকে গুরুত্ব দিক, তার সাথে হাসি মুখে কথা বলুক এবং আবেগপূর্ণ আচরণ করুক। দৃষ্টি স্বামী মানেই পরম বন্ধু। তোমার মনকে যদি আনন্দে ভরিয়ে না রাখতে পারি স্বামী হিসেবে, সেটা আমার চরম ব্যর্থতা।